হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। ভিডি ব্লগার সোনিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমার রেসিপিটি হলো বাফলো চিকেন উইংস কিভাবে তৈরি করতে হয়। আর এই রেসিপিটি পুরোপুরি হলো কোরিয়ান স্টাইলে তৈরি করা, অর্থাৎ কোরিয়ানরা এই রকমভাবেই কিন্তু বাফলো চিকেন উইংসটা খেয়ে থাকে। তো গাইস, আপনাদের সবাইকে আজকে আমি সেই রেসিপিটি শেয়ার করছি। এরই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি একটি বলে বাজার থেকে কেটে আনা অর্থাৎ ছোট মুরগির ছোট সাইজের উইংসগুলো নিয়েছি। আপনারা বাজারে অনায়াসে পেয়ে যেতে পারেন। তো আমি প্রথমে অ্যাড করে দিয়েছি গোলমরিচ সামান্য পরিমাণ, তারপর 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা আর 2 চা চামচ কর্নফ্লোর। এরপর অ্যাড করে দেব 1 চা চামচ মরিচের গুঁড়া, তারপর সামান্য পরিমাণ নুন দিয়ে দিয়েছি স্বাদ মতো। এবার মিশ্রণটি ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়ার পর 20 মিনিটের মতো রেস্টে রেখে দেব। তারপর চিকেনের কোটিংটা তৈরি করার জন্য অন্য একটি বোলে নিয়ে নিব 1 কাপের মতো ময়দা। আর এখানে কিন্তু ময়দাটা নেওয়ার চেষ্টা করবেন, আটা ইউজ করা যাবে না, তাহলে কিন্তু কোটিংটা ভালো হবে না। তারপর দিয়ে দিচ্ছি আবারও 1.5 চা চামচের মতো কর্নফ্লোর, আর দিয়ে দিব সামান্য গোলমরিচ গুঁড়ো, তারপর দিয়ে দিব হাফ টিস্পুন মরিচের গুঁড়ো। আপনারা চাইলে মরিচের গুঁড়োটা বাদ দিতেও পারেন, তবে আমি দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য। এখন আমি একটি স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিশ্রণটি নেড়ে নিব। তারপর 20 মিনিট পর আমি চিকেনের টুকরাগুলো নিয়ে নিয়েছি, অর্থাৎ উইংসগুলো নিয়ে নিয়েছি। আমি এখন ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে উইংসটা একটা একটা করেও কিন্তু ফ্লোরের সাথে মিশিয়ে নিতে পারেন, আবারও একসাথেও মিশিয়ে নিতে পারেন। তারপর অন্য একটি প্যানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে তারপর একটা একটা উইংস ঝেড়ে ঝেড়ে দিয়ে দিতে হবে, অর্থাৎ ময়দা এক্সট্রা যেন না থাকে, এতে কিন্তু কোটিংটা ভালো হবে না। এখন আমি উইংসগুলা 5 থেকে 6 মিনিটের মতো করে ভেজে নিব, পুরোপুরি কিন্তু ভাজতে যাবেন না। আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিয়েছি। সামান্য ব্রাউন কালার হয়ে আসলে কিন্তু নামিয়ে নিতে হবে, পুরোপুরি কিন্তু ভাজা যাবে না। উইংসগুলো হয়ে আসলে আমি এখন এক এক করে নামিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, এইভাবে তুলে নেওয়ার পর 10 মিনিট রেস্টে রেখে দ্বিতীয়বার ভেজে নেওয়ার আর কোনো দরকার নেই, প্রথমবার ভেজে নিলেই হয়ে গেল। তারপর আমি অন্য একটি প্যানে 1/4 কাপের মতো দিয়ে দিয়েছি বাটার। আর এই বাফলো সসটা তৈরি করার জন্য কিন্তু অবশ্যই বাটারটা ইউজ করতে হবে, তা না হলে কিন্তু বাফলো সসে আসল ফ্লেভার আসবে না। তারপর দিয়ে দিব 1 চা চামচের মতো হট সস। আর এই হট সসের রেসিপি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সবাই দেখে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো টমেটো কেচাপ, 1 চা চামচের মতো সয়া সস, আর দিয়ে দিব 1.5 চা চামচের মতো ভিনেগার। আমি মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর দিচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একসাথে ঢেলে দিইনি, আমি 1 চা চামচ মিশিয়ে নিয়ে তারপর হাফ চা চামচ দিয়ে দিলাম। তারপর আমি হাফ টেবিল স্পুন অ্যাড করব আদা বাটা। আদা বাটাটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে। আর এই বাফলো সসের মধ্যে কিন্তু হট সস অবশ্যই স্কিপ করা যাবে না, হট সস আদা অবশ্যই অ্যাড করতে হবে। তারপর আমি দিয়ে দিলাম 1 চা চামচের মতো চিনি। চিনিটা পুরোপুরি আপনাদের উপর নির্ভর করে, আপনারা চাইলেও স্কিপ করতে পারেন, তবে চিনিটা অ্যাড করলে কিন্তু সসটা খুবই মজা হয়। আমি এখন মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নেওয়ার পর যখন দেখবেন জেলের মতো হয়ে এসেছে বা মিশ্রণটা সামান্য পরিমাণ ঘন হয়ে এসেছে, তখন আমি উইংসগুলো ঢেলে দেব। এখন আমি উইংসগুলো ভালোভাবে সসের সাথে মিশিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এইভাবে মিশিয়ে দেওয়ার পর পুরোপুরি আমার রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি কিন্তু এই কাজটা করতে হবে, তা না গেলে কিন্তু সসটা একদিকে জমাট বেঁধে যেতে পারে। তো গাইস, আমার রেসিপিটা পুরোপুরিভাবে রেডি। আপনারা দেখতে পাচ্ছেন দেখতে কতটা ইয়ামি হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর আপনারা বাসায় কিন্তু ট্রাই করতে ভুলবেন না। অবশ্যই এই রেসিপিটা তৈরি করে আমাকে অবশ্যই জানাবেন খেতে কেমন হয়েছে। তো গাইস, আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে আর আমার জন্য পে করবে, আমি যেন আবারও এইভাবে ভিডিও নিয়ে আসতে পারি।